সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এন্দ্র কিশোর কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই যখন চলে যাব, যে কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাত্রে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনার পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আর কাজ করে দেখতে ডান কান্দের ফেরেশতাকে চাপা লাগে, রে তুই কি দেখিস রে? 6 তালা পর্যন্ত হসে রে, রড বার করে তুলছি। আরে এই আমত শব্দ যদি বিশ্বাস করেন, তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমত শব্দ যখন উচ্চারণ করেছি, আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকব? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সেই আমলের নাম কি? সবাই বলতেছেন নাম কি? এই তো পিছনে লোক কথা কেন? জোরে কোন নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না, আপনারা বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একমত? নবীর হাদিসের সাথে কি আপনারা একমত না দ্বিমত? কেউ যদি বলে আমি দ্বিমত, ও মত করার সাথে সাথে কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে, জোরসে বলুন। তোমরা নামাজ পড়ছে না? তোমরা যারা ইউটিউব চালাচ্ছে নামাজ পড়ছে কি বাবা? এই মাইক ওয়ালা বুঝলেন, এই যে মাইক চলায়
আর এই ইউটিউব আলাদা যদি ঠিক মতো নামাজ পড়তো। কে রে বাদান এসা না পড়ছেন? আপনার কথা আমি বলতেছি, ওই সাইডে বলতেছি। আরে বেয়া নামাজে মরে দেখেন ভাই, ওই রংবাজ সিনেমার গান, রংবাজ সিনেমার গান শুনছেন? আব্দুর রাজ্জাক আসতে দেরি করতেছে, আর কবরী ম্যাডাম গান গাচ্ছে। কবরী ম্যাডাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যদি যাওয়া লাগে তাহলে মজা আছে না নাই? কি মজা! এমপি সাহেবের আগমন, আপনাকে বলা লাগবে কে? আমার কান নাই। এমপি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে নির্বাচনের পরে মনে হয় এটাই এমপি সাহেবের প্রথম। এলাকায় কি আর কোনো মাহফিল হয়েছে? এটাই মনে হয় প্রথম। মাশাআল্লাহ, এমপি সাহেব খুশি হয়ে পারে, লোক কম হয়নি। আপনার জন্য রেখে দিয়েছি, গতকাল ঢাকা থেকে আসছে। আচ্ছা ঠিক আছে। এমপি সাহেবকে এখন কি নাস্তা পানি করবি না সরাসরি টেনশন আসবে? আমার ওয়াজের মাথার বাড়ি দেন না ভাই রে, কি কর্ম করেন এখন? এমপি আসলে তাকে মাইক দেবো, আর না হলে একটা না কিন্তু কোনো ওয়াজ করা লাগবে। হ্যাঁ না না, এখন যদি আসে তাহলে আচ্ছা ঠিক আছে। এমপি সাহেব সরাসরি মঞ্চে আসবে ইনশাল্লাহ, নাস্তা পানি যা আছে পরে করবে, অসুবিধা নেই। এতক্ষণ শীতার্থ ব্যক্তিদেরকে কম্বল দিল। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। কয়টা দল? তার মধ্যে একটা দল হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়। কঠিন শীতের মধ্যে যাদেরকে কম্বল দেওয়া হয় তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে খান সুবহানাল্লাহ। আমি বারবার চেয়ারম্যানকে বললাম, ভাই এমপি সাহেব কখন আসবে? বলে কম্বল বিতরণ করতেছে। কম্বল, শীতের দিনে একটা কম্বলের দাম আছে না নাই? তো এটা আরো 1 মাস আগে দিলে ভালো হতো। যা শীত গেল ভাই। আগেও দিচ্ছেন। এবার এমপি সাহেব আসছে, দিল্লি আসেন, মানে এই জায়গা দিয়ে আসেন। সবাই একটু একজন ওটা বসা করবেন না। কোন জায়গা তো আছে মনে আছে আপনাদের? মনে আছে? হ্যাঁ। কবরে যাওয়ার আগ দিয়ে আমাদের কি করণীয়, কি করা লাগবে, এই বিষয়টা সামনে নিয়ে গোরস্থানের মাহফিল, ঠিক কিনা বলেন? তাহলে সবাই একটু জিকির করেন। এই ফাঁকে এমপি সাহেবকে দিয়ে আসুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই সম্পর্কের উপরে ঈমান গ্রহণ করার পরে কি লাগবে সেই বিষয় নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতকে সামনে আলোচনা করব। এখন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, তিনি আপনাদের সামনে স্বাগত বক্তব্য দিবেন। তারপরে ইনশাল্লাহ এই জায়গা থেকেই আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। এখন ঘোষক ভাই এমপি সাহেবের কথা ঘোষণা করে দেন। আপনার কথা শুনে কিন্তু আমি আসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ইউটিউব ভাই সবাই বসো, এখানে কেউ ভিড় করবেন না। হ্যাঁ ঘোষণা করে আচ্ছা থাকা আস। আসসালামু আলাইকুম। মাইক চালু করুন। আসসালামু আলাইকুম। কথা শুনে আসলাম। ভালো আছে? আপনারা ভালো আছেন তো? আমি আপনাদেরকে দেরি আসার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
আমার এমপি মহোদয় অসুস্থ মানুষ তারপর উনি কম্বল বিতরণের